আজ যেহেতু শনিবার, তাই আজকে সব খাবার দাবার ছিল নিরামিষ। এটা ছিল কলমির শাক ভাজা। সাধারণত কলমির শাকে আমি রসুন ফোড়ন দিয়েই রান্না করি, কিন্তু আজকে নিরামিষ বলে শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করেছিলাম। খেতে কিন্তু মন্দ হয়নি। আর ছিল ভেন্ডি পোস্ত আর বাঁধাকপি। বাঁধাকপিও এই সিজনের আমরা তো আগে খেতামই না, কিন্তু এখন প্রায় নিয়ে আসি। খেতে খারাপ লাগে না, আমার তো বেশ ভালো লাগে। আর ছিল একটু আমের আচার আর মুগের ডাল। আর টক দইটা জল ঝরাতে রেখে দিয়েছি। খাবার শেষে একটু গুড় ছড়িয়ে খেয়েছি। ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা দইটা জল ঝরিয়ে রাখার পর পুরো আইসক্রিম মনে হয় খেতে। ভীষণ ভালো লাগে। টক দইতে না আমি নুন দিই না, কারণ এতে না ল্যাক্টোবেসিলাস নামক যে ব্যাকটেরিয়াটা থাকে, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে দারুণ। খুব উপকারী। সেটা নুন দিলে মরে যায়। তাই নুন না দিয়ে খাওয়াই ভালো দইটা। আর তারপর বিকালে মেঘ দেখেও বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাবো বলে। ভাবলাম বোধহয় মেঘ কেটে যাবে, বৃষ্টি হবে না। কিন্তু না, বেরোতে না বেরোতেই একটু দূর যেতেই কি জোর বৃষ্টি ঝড় সব নেমে পড়ল। তাই কি করব, রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম, কার্মেল স্কুলের সামনে। ভালোই লাগলো। ঘরে থাকলে তো বৃষ্টিটা উপভোগ করতে পারি না। আজকে রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। বেশ ভালো লাগছিল আমার। তারপর বৃষ্টি থামার পর বাড়ি ফিরে এলাম। শুভরাত্রি বন্ধুরা।